আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আমি হাসানুদ্দিন রিমন। আমার বন্ধুদের অনেকেই জানতে চেয়েছেন আমি ভিডিও এডিট করতে কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করি। আবার তার মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছেন গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করি। আপনি যদি ক্যামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো ভিউয়ার্স, দেখা যাক। ভিউয়ার্স, আমার ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো শো করতে পারে। এইখান থেকে আমি নিউ প্রজেক্ট এই সিম্বলটিতে ক্লিক করছি, যেহেতু আমি আপনাদের একটা নিউ প্রজেক্টে কাজ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরা ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশনটির উইন্ডো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন, যেমন এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডের নিচে যে কলামটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি ফেভারিট, এরপর হচ্ছে অ্যানোটেশন, এই ধরনের অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমরা কাজ করব ভিজুয়াল ইফেক্ট নামের এই অপশনটি দিয়ে। ভিউয়ার্স, তার জন্য প্রথমে আমাদেরকে এই যে এখানে ইম্পোর্ট মিডিয়া দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আমাদেরকে আমাদের ফাইল বা ডকুমেন্টগুলো আমরা এখানে আপলোড করব। অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস সিম্বল, এই সিম্বলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ফাইল বা ডকুমেন্ট এখানে আপলোড করব। ভিউয়ার্স, যেহেতু আমরা একেবারে নিউলি অর্থাৎ নতুনভাবে যেহেতু আমরা কাজ শুরু করছি, সেক্ষেত্রে আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া এই অপশনটি দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করব। ভিউয়ার্স, এইখান থেকে আমার ডকুমেন্টগুলো অথবা ভিডিও অথবা আমার যে গ্রিন স্ক্রিন রিমুভ করব ওইগুলো আপলোড করব। ভিউয়ার্স, এখানে আমি যেখানে ডকুমেন্টগুলো রাখছি ওইখানে আমি চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি আপলোড করলাম। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, আগে যেভাবে আমরা ওপেন করছি বা যেভাবে আমরা ফাইলটি আপলোড করছি ওই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আপনারা কিভাবে ফাইল বা ডকুমেন্টগুলো আপলোড করবেন, এই যে পূর্বে আমরা আপনাদেরকে বলছিলাম এখানে প্লাস সিম্বল, এই সিম্বলে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া, এই ইম্পোর্ট মিডিয়া অপশনটি এখানে ছিল পূর্বে, এখন আপনারা দেখতে পাচ্ছেন না, এখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন। অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, যদি আপনার এই ডকুমেন্ট বা ভিডিও বা কোনো ফাইল যদি ড্রাইভে থাকে ওইখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। আমি এখানে আবার ইম্পোর্ট মিডিয়াতে চলে যাচ্ছি। এখান থেকে আমি আরেকটা ডকুমেন্ট বা ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে আমি আপলোড করছি। ভিউয়ার্স, এখন আমাদের মূল যে কাজ সে কাজটি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমরা এই গ্রিন স্ক্রিন রিমুভ করে আমাদের এই যে সাবস্ক্রাইব বা কমেন্ট বিভিন্ন ধরনের এই গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা এগুলা এখানে ইউজ করে দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা আপনাদের গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় তা দেখাতে যাচ্ছি। প্রথমে এই যে আমার এখানে ব্ল্যাঙ্ক অর্থাৎ কালো একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আমি একটা হোয়াইট অর আদার্স কালারের একটা স্ক্রিন নিয়ে আসতেছি।
ভিউয়ার্স এখন আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করার কাজটি শুরু করতেছি। ভিউয়ার্স আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনটি গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করব। ভিউয়ার্স এই জন্য আমরা প্রথমে সিলেক্ট করা অবস্থায় এইখানে ভিজুয়াল ইফেক্টস এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করছি। এরপরে আপনারা এখানে ভিজুয়াল ইফেক্টসের বিভিন্ন ধরনের ইফেক্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ইউজ করব রিমুভ এ কালার। যেহেতু আমরা এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, সেক্ষেত্রে আমরা এই রিমুভ এ কালার এই ইফেক্টটাকে আমরা ইউজ করব। ভিউয়ার্স এই জন্য আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমাদের যে গ্রিন স্ক্রিন রিমুভ করব এটাতে ড্রপ করব। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কালার এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। আর যদি আপনাদের অনেক সময় এখানে গ্রিন স্ক্রিনের কালারটি রিমুভ নাও হইতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন, এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যানটিতে আপনারা ক্লিক করে এরপর ড্র্যাগ করে ড্রপ করে দিবেন স্ক্রিনের উপর। ভিউয়ার্স এভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন এবং এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় মুভ করতে পারবেন। ভিউয়ার্স গ্রিন স্ক্রিন রিমুভ করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আংশিক গ্রিন দেখা যাচ্ছে, যে এখানে সাবস্ক্রাইব বাটন অথবা লাইক সিম্বল অথবা বেল সিম্বল এর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু গ্রিন দেখা যাচ্ছে। এটা যদি আর একটু আপনারা ক্লিয়ার করতে চান তাহলে আপনারা এখানে এই যে টলারেন্স দেখতে পাচ্ছেন, এই টলারেন্সটা বাড়াই দিবেন। ভিউয়ার্স আমরা বাড়িয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন গ্রিনটা একেবারে চলে গেল। ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন এবং আপনারা যেখানে ইচ্ছা সেখানে মুভ করে এটা বসাইতে পারবেন। আপনাদের এই যে সাবস্ক্রাইব বাটনটি যেখানে আপনাদের ফ্রুটফুলিও মনে হবে সেখানে আপনারা এটা মুভ করে বসাই দিতে পারবেন। ভিউয়ার্স আমরা একটু প্লে করে দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে আপনারা চাইলে একাধিকবার এই গ্রিন স্ক্রিন রিমুভ করার পর আপনারা ইউজ করতে পারেন। যেমন এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপর সিলেক্ট করার পর আমরা কপি করলাম, কপি করে জাস্ট যে স্থানে আমরা বসাবো অর্থাৎ ভিডিওর যে অংশতে আমরা বসাবো সেই অংশতে আমরা পেস্ট করে দিব। অর্থাৎ এখানে আমরা বসালাম, এটা চাইলে আপনি আবারও এটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ মুভ করে, অর্থাৎ তার যে নির্দিষ্ট জায়গাটা ছিল আগে ওইটা চেঞ্জ করে আপনারা যেখানে আপনাদের প্রয়োজন হবে সেখানে আপনারা মুভ করে বসাই দিতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে ভিডিওটির নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।